সংসদ সদস্য হওয়ার আগে তেমন কিছুই ছিল না তার। ঘর জামাই থাকতেন শ্বশুরবাড়িতে। 2018 সালে রাতের ভোটে জয়ী হওয়ার পর সবকিছুই বদলাতে শুরু করে। 5 বছরে রাজধানী ও নিজ এলাকায় 5টি বাড়ি, 2টি দামি গাড়ি, প্রায় 70 বিঘা ফসলি জমিসহ অঢেল সম্পদের মালিক হয়েছেন তিনি হলেন খুলনা 6 আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান বাবু। স্থায়ী বাসিন্দা না হয়েও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত হওয়ার পর গড়ে তুলেছেন শত কোটি টাকার সম্পদ। সংসদীয় এলাকার অধিকাংশ সড়ক, ভবন, বেড়িবাঁধ মেরামত কাজ করতেন নিজের ঠিকাদারি প্রতিষ্ঠান জামান এন্টারপ্রাইজের নামে। একাধিক ব্যক্তির জমি দখল করে নিয়েছেন এমন অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিরোধী দলের পাশাপাশি দমন পীড়নে ছাড় দেননি নিজ দলের নেতাকর্মীদেরও। একাধিকবার এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের হাতে নিগৃহীতও হয়েছেন। এসব কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি। গত 5 আগস্ট থেকে পরিবার নিয়ে পালিয়ে রয়েছেন সাবেক এই নেতা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী 2018 থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 25 কোটি টাকার কাজ করেছে তার নিজের প্রতিষ্ঠান জামান এন্টারপ্রাইজ। সব ঠিকাদারি কাজে চুক্তি মূল্যের 10% টাকা তাকে অগ্রিম দেয়া বাধ্যতামূলক ছিল। এভাবে হাতিয়ে নিয়েছেন শত কোটি টাকা। অনুসন্ধানে জানা গেছে, এমপি হওয়ার পর খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের ময়ূরী আবাসিক এলাকায় প্লট কিনেছেন 60 লাখ টাকায়। নিজের নামে নগরীর টুটপাড়া এলাকায় ফরিদ মোল্লার মোড়ে 3 কাঠা প্লটে গড়ে তুলেছেন 5 তলা বাড়ি। ঢাকার মোহাম্মদপুরে শেলটেকের ফ্ল্যাট ছাড়াও ঢাকার গাজীপুরে কিনেছেন প্রায় 10 বিঘা জমি। বাগেরহাটের কচুয়া উপজেলায় পৈতৃক এলাকায় কৃষি জমি কিনেছেন 30 বিঘা। তার নানার বাড়ি পাইকগাছার গড়ইখালী এলাকায় 25 বিঘা ফসলি জমি কিনেছেন। এছাড়া কয়রা এবং পাইকগাছা উপজেলায় 2টো বাড়ি তৈরি করেছেন। এর মধ্যে কয়রা উপজেলার কপোতাক্ষ কলেজের সামনে শাহাবুদ্দিন সরদারের জমি জোরপূর্বক দখলে নিয়েছেন। এ নিয়ে ভুক্তভোগীর পরিবার আদালতে মামলাও করেন। পরে বাবু ও তার লোকজনের চাপে মামলা প্রত্যাহার করতে বাধ্য হন। আখতারুজ্জামান বাবুর বিরুদ্ধে ক্ষোভের যেন সীমা নেই পাইকগাছা উপজেলাবাসীরও। বাবুর এসব দুর্নীতির তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত 9 অক্টোবর বাবু ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। তবে এ ব্যাপারে কথা বলার জন্য তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোন রয়েছে বন্ধ। ডেস্ক রিপোর্ট, সমকাল।